আজ বিকেলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক নিয়ে আলোচনা। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এর আগে আমরা দেখেছি যে বিদ্রোহী ব্লক তারা গত রবিবারই চিঠি দিয়ে ওম বিড়লার কাছে তারা চিঠি দেন এবং জানান যে তারা এনসিপিআই এর সঙ্গে জুড়ে গেল। আর অন্যদিকে তার আগেই দেখেছি যে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু একটি চিঠি যা সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ দুজনেই ওম বিড়লার কাছে পৌঁছে দেন। আজকের এই বৈঠক ঠিক কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তিনি কথা বলতে চেয়েছেন তৃণমূলের লোকসভার যিনি দলনেতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু কথা বলার জন্য তিনি চিঠি দিয়েছেন। কেন এই চিঠি তার ব্যাখ্যা তুমি যেমনটা তুলে ধরছিলে, গত 2 সপ্তাহ ধরে তৃণমূল কংগ্রেসের পরিবারে যে বিদ্রোহ দেখা যাচ্ছে, বিধানসভা পেরিয়ে সেই আঁচ এসে পৌঁছে লোকসভাতেও। লোকসভায় 28 জন তাদের সাংসদ সংখ্যা, এর মধ্যে 19 জন সাংসদ 20 জনের সই নিয়ে গত রবিবার অধ্যক্ষের কাছে পৌঁছে যান এবং তারা জানিয়ে দেন তারা তৃণমূল কংগ্রেসকে এনসিপিআই এর সাথে মার্জ করছেন। এবং এই যে 20 জন সাংসদ তারা অধ্যক্ষের সামনে চিঠি দিয়ে নিজের উপস্থিতিতে জানিয়ে দিয়েছেন তারা এনসিপিআইতে যুক্ত হতে চাইছেন। এমত অবস্থায় তাদের হাতে পড়ে থাকছে 8 জন মতো সাংসদ। যে 8 জন কোন দিকে যাচ্ছেন এখনো পর্যন্ত লোকসভার অধ্যক্ষ কিছু জানেন না। লোকসভার অধ্যক্ষের কাছে এই বিদ্রোহী ব্লকের সাংসদরা যখন পৌঁছে যান তার আগেই কিন্তু কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি দেন, যাতে যা বয়ান ছিল তার সংক্ষেপ করলে এটা হয় যে কোনো রকম যদি বিদ্রোহী ব্লকের কোনো চিঠি ব্লক গঠন করতে আপনার কাছে আসে, সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এমনটাই আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওম বিড়লা তার আবেদনে সাড়া দিয়ে গত মঙ্গলবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানান যে এরকম একটি চিঠি তার কাছে এসে পৌঁছেছে যেখানে 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ তারা পৃথক ব্লক গঠন করতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কি অবস্থান তা জানার জন্যই ওম বিড়লা তাদেরকে ডেকে পাঠান এবং আজ বিকেল 5টা নাগাদ সংসদে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ তিনি তাঁর কি বক্তব্য তুলে ধরেন সেদিকে সকলের নজর থাকছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের এই 28 জন সাংসদ নিয়ে লোকসভার অধ্যক্ষের কি অবস্থান তা তিনি তারপরই জানাবেন। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ বিকেলেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন শুনুন। देखिए, ये तो उनकी पार्टी की विषय है, वो लीडर उनके पार्टी के है। अब फ्लोर में किसकी कितनी ताकत है, अभी तो उनके पास ज़्यादा रहा नहीं एमपीज, बाकी सब तो एनसीपीआई में चले गए हैं, तो स्पीकर को क्या बोलने जाएंगे किसी, तो वही बता सकते हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।